ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 9.2 ত্রিকোণমিতিক অনুপাত পার্ট 5 নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের পার্ট 5-এর মধ্যে আছে 24 নম্বর অঙ্ক। তো আমরা 24 নম্বর থেকে শুরু করব। তো 24 নম্বর একটা সমাধান করো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা যখন সূক্ষ্মকোণ থিটা সূক্ষ্মকোণ। তো দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা 5 cos থিটা বা আমরা এই cos স্কয়ার থিটা মাইনাস এই sin স্কয়ার থিটাকে একটা সূত্রতে নিব 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস এটা প্লাসে ছিল 2 আমরা মাইনাস আনলাম মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখন আমরা এই cos দিয়ে আমরা এই দুটো গুণ করব। cos স্কয়ার থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল 0। এখানে cos স্কয়ার থিটা এইটা আছে cos স্কয়ার থিটা, তা আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা আমরা 5 cos থিটাটা এখানে নিয়ে আসবো প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল মাইনাস 3 ইকুয়াল 0। তো আমরা এখন এই রাশিটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমরা 3 দুগুণে 6 6 একে 6 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো আমরা এখানে 2 cos থিটা কমন নেব 2 cos থিটা কমন নিলে পাই cos থিটা 3 দুগুণে 6 3 মাইনাস 1 এখানে হবে cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। এখন আমরা কমন রাশিটি আগে নিব cos থিটা প্লাস 3 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এখন আমরা লিখব হয়
cos theta plus 3 equal 0 বা cos theta equal minus 3 অতএব theta equal minus 3 আবার বা অথবা যাই লিখি 2 cos theta minus 1 equal 0 বা cos theta equal 1/2 বা cos theta equal cos 60 degree অতএব theta equal 60 degree। তো বন্ধুরা এখানে আমরা পেলাম theta equal 60 ডিগ্রি আর এখানে পেলাম -3। তো -3 এটা ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, অতএব আমরা এই মানটা নিতে পারি। অতএব নির্ণয় সমাধান theta equal 60 ডিগ্রি। এই হলো আমাদের 24 নম্বরের অ্যান্সার। আমরা এখন 25 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, 25 নম্বরে দেওয়া আছে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0 থিটা সুখকোণ। তো দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখানে আমরা এই সাইন থিটার সূত্র নিব। তো 2 ইন্টু সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos থিটা, এটা একটা সূত্র 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। আমরা এখন a2 দিয়া আমরা 1 এবং cos এর গুণ করব। তোমরা গুণ করলে পাই 2 একে 2 প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে cos স্কয়ারে গুণ করলে পাই 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এটা প্লাস হবে প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তো আমরা এখানে এই -2 নিয়ে আসবো। -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা
এই প্লাসের 2 এই মাইনাসের 2 আমরা যোগ বিয়োগ করলে পাই -1 ইকুয়াল 0। তো আমরা এই মাইনাসটা কমন নিব, মাইনাস প্লাস মাইনাসে -2 cos স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো আমাদের এখানে আছে 2 cos স্কোয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 2 একে 2, 2 এর একে 3। আমরা লিখব 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তো আমরা এখানে 2 cos কমন নেব। 2 cos থিটা হবে cos থিটা মাইনাস 1, আমরা 2 cos থিটা কমন নিচ্ছি, তো মাইনাস এখানে 1 হবে, 1 কমন নিলাম, তো আমাদের হবে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো এখন আমরা কমন রাশিটা আগে নেব, cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন আমরা লিখব হয় cos থিটা মাইনাস 1 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল 1। cos থিটা ইকুয়াল cos 1 এর অনুপাত 0 ডিগ্রি। আমরা এখানে পাইলাম অতএব থিটা ইকুয়াল 0 ডিগ্রি, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা 2 cos থিটা ইকুয়াল 1 বা 2 cos থিটা ইকুয়াল 1/2 বা cos থিটা ইকুয়াল cos 1 এর অনুপাত 1/2 cos 60 ডিগ্রি। তা আমরা অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো আমাদের নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।
এখন আমরা আমাদের পরবর্তী অঙ্ক করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।